পশ্চিমবাংলায় এসআইআর প্রক্রিয়ার মাধ্যম দিয়ে প্রায় বাদ গেছে 91 লক্ষ অনুপ্রবেশকারী নাগরিকের, যার মধ্যে বহু নাম ট্রাইব্যুনালে আছে বা সেটা বিচারাধীন। তাদেরও নাম এই বিচারাধীন প্রক্রিয়াতে উঠবে। কিন্তু বাংলায় বিজেপি এসে প্রতিশ্রুতি দিয়েছিল, যদি তারা ক্ষমতায় আসে তাহলে বাংলা থেকে এই অবৈধ যে নাগরিক রয়েছে তাদেরকে পুশব্যাক করা হবে। এবার বাংলায় বিজেপি সরকার এসেছে। বিজেপি সরকার এসে প্রথমেই তারা জানিয়ে দিয়েছে যে অবৈধ নাগরিকদেরকে তারা ধীরে ধীরে পুশব্যাক করা শুরু করবে। এমনত পরিস্থিতিতে বাংলাদেশ এখন কন্টিনিউ ভীতগ্রস্ত হয়ে আছে এবং বিগত দিনে বাংলাদেশের একজন জামায়াতের সাংসদ তিনি বাংলাদেশ পার্লামেন্টে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছিলেন বাংলাদেশকে এখন প্রস্তুত থাকতে হবে উদ্বাস্তু মোকাবেলা করবার জন্য। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী যেদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন, ঠিক সেই দিনই বাংলাদেশের জামায়াতি নেতার পক্ষ থেকে একটি ভাষণ দেওয়া হয়েছে। কি ভাষণ দেওয়া হয়েছে ভিডিওটি চলুন শুনি। বেশি বাড়াবাড়ি করলে বেশি নয়, বাংলাদেশ থেকে 1.25 কোটি মানুষ মুসলমান যদি যায়, ভারত চোখের পলকে আমরা দখল করে নেব। চোখের পলকে ভারত দখল হয়ে যাবে। ইসলামের বিজয় পতাকা আমরা ভারতে উড়িয়ে প্রমাণ করে দেব মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান। সেই টেকনাফ নারিকেল জিঞ্জিরা, এই নারিকেল জিঞ্জিরায় 50 লক্ষ মানুষের বসবাস। এটা আল্লাহ পাকের কুদরত। প্রায় 5000 বছর পূর্বে এই নারিকেল দ্বীপ সেটা দেখা গিয়েছিল। ঠিক এই ভিডিওটি দেখে আপনাদের পুরনো দিনের সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে না? যখন শেখ হাসিনার গণ আন্দোলনের মাধ্যমে দিয়ে বাংলাদেশে তার ক্ষমতা চ্যুত করা হয়, সেই টাইমে কিছু লুঙ্গি পরা চাচা এবং কিছু লুঙ্গি বাহিনী তারা গরম গরম বক্তৃতা দিতেন যে আমরা এখনো মইরা যাইনি, আমরা এখনো বাচ্চা আছি, ইনশাল্লাহ আমরা ভারত দখল করে নেব। ঠিক এই রকমই গরম ভাষণ আবার এই জামায়াতের নেতার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। যাই হোক, মোটের উপর কথা হচ্ছে, আপনারা 1.5 কোটি মুসলিম পাঠিয়ে ভারত দখল করবেন, খুব ভালো প্রশ্ন, পাঠিয়ে দিন না। আমরা তো বসে আছি আপনাদের জন্য যে আপনারা আসুন, বাংলাদেশ থেকে আসুন, লুঙ্গি ছাপ বাহিনী আসুন, আমরা রেডি, আপনাদেরকে সুস্বাগত জানানোর জন্য আমরা তৈরি আছি। আপনারা চলে আসুন। 1.5 কোটি আসবেন না 2 কোটি আসবেন, আসুন, অসুবিধা নাই। আপনারা আপনাদের সেই তালের পাতার তৈরি হেলিকপ্টার নিয়ে আসবেন, তো সে যা পারেন তাই নিয়ে আসেন, অসুবিধা নেই, আমরা আছি রেডি হয়ে। মোটের উপর বিষয়টি হচ্ছে, এখন বাংলাদেশ চরম ভীতগ্রস্ত হয়ে আছে। তারা এখন চিন্তাভাবনা, তাদের সরকারের মধ্যে অলরেডি এই চিন্তাভাবনা ঢুকে গেছে বা ভয়টা ঢুকে গেছে, ভারত থেকে এত পুশব্যাক করলে পরে উদ্বাস্তু মোকাবেলা কি করে করবে। এবং ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পরিষ্কার বিবৃতিতে জানানো হয়েছে যে একটিও অবৈধ ভোট বাসিন্দাকে ভারতবর্ষে রাখা হবে না, তাদেরকে তার দেশে পুশব্যাক করা হবে। অলরেডি আপনারা দেখেছেন আসাম সরকারের পক্ষ থেকে এই পুশব্যাক প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন পশ্চিমবঙ্গের পক্ষ থেকেও এই পুশব্যাক প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই ভয়ে তারা এখন এই ধরনের উল্টো পাল্টা গরম গরম কথা বলছেন, যাতে ভারত বিদ্বেষী আবার একটি বাংলাদেশের পরিবেশ তৈরি করা যায়। কিন্তু দেখুন চাচা, আপনি যে ভাষণটা দিয়েছেন সেটাতে লাভ কিচ্ছু হবে না। গরম গরম ভাষণ আর আপনার বাংলাদেশের লোকজন খাবে না, জানে। আপনারা জামায়াতি তো, আপনারা জানে, বাংলাদেশ বুঝে গেছে যে এই জামায়াতিদের কাজ হবে না। সেই কারণের জন্যই বাংলাদেশের যখন গণভোট হয়েছিল, সেই ভোটে বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে। আপনারা বুঝতে পারেননি বা আপনারা বোঝেন না যে বাংলাদেশের জনগণ আপনাদের আর চায় না। এই উত্তপ্ত কথাবার্তা কিছু
উগ্র মৌলপন্থা যারা আছে তারা সাপোর্ট করবে, বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের এই গরম গরম কথা সাপোর্ট করবে না। এটা বাংলাদেশের জনগণ আপনাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। মোটের উপর কথা হচ্ছে, যারা অবৈধ তাদেরকে ভারত আর আশ্রয় দেবে না, তাদেরকে তাদের দেশেই পাঠিয়ে দেবে। এবার আপনারা বলতে পারেন যে কর্মসংস্থানের জন্য আমরা ওই দেশ থেকে এদেশে এসেছি। বেশ ভালো কথা, কর্মসংস্থানের জন্য আপনারা যখন এসেছেন তাহলে লিগ্যাল প্রসিডিওরে আসুন, ভিসা নিয়ে আসুন। ভারত বলেনি তো যে আপনাদেরকে আমরা কর্মসংস্থানের জন্য এই দেশে আসছেন, আপনাদেরকে বের করে দেব। আপনারা অবৈধভাবে এসে এই দেশের দখল করে রয়েছেন, এই দেশের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছেন, যেখানে অরিজিনাল ভারতীয়রা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই আপনাদের এই অবৈধ নাগরিকদের জন্য। তো কেন এই অবৈধ নাগরিকদের ভারত আশ্রয় দেবে? আলটিমেটলি এটা পুশব্যাক হবেই। আপনারা যতই চিৎকার করেন, যতই গরম গরম কথা দিয়ে একটা আবহাওয়া গরম তৈরি করার চেষ্টা করেন বাংলাদেশের ভিতরে, তাতে কিচ্ছু যায় আসে না। ভারত সরকার পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে, অবৈধ যারা নাগরিক রয়েছে তাদেরকে তাদের দেশে ফেরানো হবে। তো আলটিমেটলি এই চাচার কমেন্টটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আর চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। চাচার লুঙ্গি বাহিনী যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ করতে পারে। ভালো থাকুন। বন্দে মাতরম। জয় হিন্দ।